আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি, মার্ক মাই ওয়ার্ডস, এই জিনিস আপনার পুরো জীবন বদলে দিতে পারে। এক্স্যাক্টলি সেই জিনিস যেটা নিজে ক্রিকেটার বিরাট কোহলি ফলো করে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিল। এই একই জিনিস ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর শাহরুখ খানও ফলো করেন। যদি আপনি এই ভিডিওটাকে বাকি নর্মাল ভিডিওর মতো নিচ্ছেন আর মাঝপথে ছেড়ে চলে যেতে চান, তাহলে অবশ্যই যেতে পারেন, কোনো সমস্যা নেই। ইন্টারনেটে আরও অনেক ভিডিও আছে, প্রচুর কন্টেন্ট আছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু যারা সিরিয়াস তারা আসুন শুরু করি। আপনার রেগুলার দিন কেমন যায়? লেট মি গেস। আপনি সকালে ঘুম থেকে ওঠেন, নিজের ফোন নেন, হোয়াটসঅ্যাপ চেক করেন, ইনস্টাগ্রাম চেক করেন, এরপর টয়লেটে যান, গোসল করেন, কাপড় পরে প্রস্তুত হন এবং নাস্তা করে বাড়ি থেকে বের হন। আপনি একই সেই সেম পথেই হাঁটেন, একই সেই সেম জায়গায় যান, একই সেই সেম কাজ করেন, একই সেই সেম মানুষদের সঙ্গে মেলেন যারা আপনাকে একই সেই সেম ফিলিংস দেয়। কিছু মানুষকে ইগনোর করে চলেন, কিছু মানুষের পাশে বসেন, নিজের কিছু কাজ শেষ করেন, তারপর সেই একই সেম পথেই ফিরে আসেন, রিলস বা শর্টস স্ক্রল করেন অথবা কোনো সিনেমা দেখেন আর ঘুমিয়ে পড়েন। এই রুটিন আপনি কতদিন ধরে ফলো করছেন তা হয়তো জানেন না, আর সামনে কতদিন করবেন তাও জানেন না। এতে কমন কি আছে জানেন? মানুষ, আপনার চিন্তা, মানুষের চিন্তা, আপনার দৈনন্দিন যাতায়াতের আস্থা, আপনার অভ্যাস, মানুষের অভ্যাস, আপনি যে কন্টেন্ট দেখেন, আরও অনেক কিছু। আপনার এই রুটিনটা একটা কম্পিউটার প্রোগ্রামের মতো কাজ করে, যেখানে আপনি নিজের ইচ্ছায় কিছুই করছেন না, সবকিছু যেন নিজে নিজেই ঘটছে। বিরাট কোহলির সাথেও একই ঘটনা ঘটছিল। উনি বলেন, আমার মনে আছে আমি ইটিং আর ফিটনেস নিয়ে একেবারেই ডিসিপ্লিনড ছিলাম না। আজও আমার বিশ্বাস হয় না যে সেটা আমি ছিলাম। আইপিএলের 2012-র কথা বলছি। প্রতিবারের মতো সেই সিজনও আমার খারাপ গিয়েছিল। আমার ইটিং হ্যাবিটস ছিল ভীষণ খারাপ। আমি তখন জাতীয় দলে খেলছিলাম, কিন্তু কোনো বড় সাফল্য আসেনি। নিউরো সায়েন্টিস্টদের মতে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছাতে আমরা যা কিছু হই তার 95% তৈরি হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ড দ্বারা। এই সাবকনশিয়াস প্রোগ্রাম তৈরি হয় আমাদের বিলিভস, বিহেভিয়ার্স, অ্যাটিটিউডস, ইমোশনাল রিয়াকশনস আর আনকনশিয়াস হ্যাবিটস মিলে। এইগুলোই আমাদের সার্টেন থিংসে কাজ করতে বাধ্য করে। বাকি 5% থাকে কনশিয়াস মাইন্ড, যেটা বলে আমি নিজেকে টু চেঞ্জ চাই, আমি হেলদি হতে চাই, ফিট হতে চাই, নতুন স্কিল শিখতে চাই, প্রতিদিন হার্ডওয়ার্ক করতে চাই, সুখী হতে চাই, ফ্রি হতে চাই। কিন্তু আমরা প্রতিদিন এই 5% কনশিয়াস মাইন্ড দিয়ে সেই 95% সাবকনশিয়াস প্রোগ্রামের সাথে লড়াই করার চেষ্টা করি এবং প্রতিদিন ভীষণভাবে হেরে যাই। এই কারণেই আপনি প্রতিদিন নিজেকে বলেন কাল থেকে, সোমবার থেকে বা মাসের 1 তারিখ থেকে সবকিছু বদলে ফেলবো, কিন্তু কিছুই বদলায় না। তাহলে প্রথমে এটা মেনে নিন যে এই লড়াইয়ে আপনি হারবেই। আপনি আপনার মাইন্ডকে হারাতে পারবেন না। আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নেই। আপনি শুধু একজন যাত্রী, আর সাবকনশিয়াস প্রোগ্রামই ড্রাইভিং সিটে বসে আছে, যেটা আপনাকে নিয়ে যাবে যেখানে সেটা চাইবে, আপনি যেখানে যেতে চান সেখানে নয়। তাহলে কি হাল ছেড়ে দেবেন আর এইভাবেই জীবন কাটাবেন? না, সমাধান একটাই। যখন শত্রু আপনার থেকে শক্তিশালী, তখন লড়াই করবেন না। আপনি যখন লড়াই বন্ধ করেন, তখন কেউ হারে না, কেউ যেতেও না। আপনি হয়তো ভাবছেন লড়াই না করলে জিতবেন কিভাবে? জিততে পারবেন তার সাথে বন্ধুত্ব করে। অর্থাৎ সমাধান হলো এর সাথে লড়াই না করে এর প্রোগ্রামিং বদলানো, যাতে এই মাইন্ড যেটা এখন আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে, আপনাকে ব্যর্থ ব্যক্তি তৈরি করছে, সেটাই আপনাকে সাকসেসফুল করতে পারে। কোনো প্রোগ্রাম বদলাতে হলে তার সোর্স কোড বদলাতে হয়। আমাদের মাইন্ডের সোর্স কোড তৈরি হয় 6টা ধাপে। প্রথম 3 ধাপ একটা স্ট্রং ভিত্তি তৈরি করবে, আর শেষ 3 ধাপ আপনার ব্রেনকে হার্ড রিসেট করে হোল রিপ্রোগ্রাম করে দেবে। বিরাট কোহলি বলেন, আমার মনে আছে সেই খারাপ সিজনের পর যখন বাড়ি ফিরলাম, একদিন সকালে বাথরুম থেকে বেরিয়ে মিররের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে আমার ঘৃণা লাগলো, নিজের প্রতি ঘৃণা। আমি নিজেকে বললাম, তুই ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট দলের অংশ, আর এই রকম করলে চলবে না। আর তারপর আপনি জানেনই সবকিছু বদলে গেল। বিরাট কোহলির আগে কোনো ইন্ডিয়ান ক্রিকেটার এতটা ফিটনেস লেভেল ছুঁয়েছিল না। এই জিনিস ইন্ডিয়ান টিমে তিনি নিয়ে এসেছিলেন। মানুষকে যদি জঙ্গলি জন্তুর মধ্যে ছেড়ে দেওয়া হয়, সেও জন্তু হয়ে যায়। জন্তুকে মানুষের মধ্যে ছেড়ে দিলে সেও মানুষ হয়ে ওঠে। আপনি আপনার মাতৃভাষা স্যার থেকে শিখে আসেননি, আপনি শুধু আশেপাশের মানুষদের কথা বলতে শুনেছেন এবং তারাও যেভাবে বলেছে আপনিও সেভাবেই বলতে শুরু করেছেন। একইভাবে যদি কেউ বারবার শোনে যে তুমি বড় কিছু করতে পারবে না, তোমার মাথা কম কাজ করে, পড়াশোনায় দুর্বল, তুমি এতটুকুই আয়ের যোগ্য, টাকা রোজগার করা খুব কঠিন, আর কোনো মানুষের জন্যে যদি এই কথা নর্মাল হয়, তাহলে তার পুরো ব্রেন এই কন্ডিশনের হয়ে যায়। তার ব্রেন কি প্রোগ্রামিং করে পুরো একটি সফটওয়্যার তৈরি করে দিয়েছে। একটা জিনিস বারবার বলতে থাকলে বা শুনতে থাকলে আপনার ব্রেনে সেটা গেঁথে যায়। কথায় আছে, একটা মিথ্যা এতবার বলো যেন সেটা সত্যি মনে হয়। আমাদের ব্রেন এমন হাজারো মিথ্যাকে সত্যি বলে ধরে এবং আমাদের থেকে সেভাবেই কাজ করায়। এর ফলে আমাদের লাইফও তেমনই হয়ে ওঠে। তাহলে প্রথমে আপনাকে আপনার এই কন্ডিশনিং বদলাতে হবে। নিজেকে বারবার এমন কিছু বলতে হবে, শুনতে হবে যা আপনার জন্য উপকারী।
যেগুলোতে আপনি বিলিভ করতে শুরু করবেন। কিন্তু এখন আপনার মস্তিষ্ক কোনো ছোট শিশু নয়, এটা এতদিন ধরে অনেক কিছু বিশ্বাস করে বড় হয়েছে। এখন যদি অন্য কিছু বলা হয় যা তার জন্য পজিটিভ হোক বা লাভজনক হোক, ও সেটা সহজে বিশ্বাস করবে না। তাহলে কি করবেন? আপনাকে বেছে নিতে হবে কোন বিশ্বাসগুলো আপনি নিজের মধ্যে আনবেন। আপনার অভ্যাস বদলাতে চান, কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে চান, সবই সম্ভব এই মেথড দিয়ে। কিন্তু ফার্স্ট স্টেপ হলো আপনার কন্ডিশনিংয়ের উপর বিশ্বাস থাকতে হবে যে আপনি যা কিছু ভাবছেন, যা কিছু নিজের কাছে বলছেন তা 100% সম্ভব। এতক্ষণ আপনি যা করেছেন তা ছিল আপনার মাইন্ডকে বোঝানো, নিজেকে নয়। অনেকে তাদের মনকে তো বোঝাতে পারে, কিন্তু তবুও তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। ফর এক্সাম্পল, না জানি কত লোক ছিল যারা নিজেদের ব্যবসা শুরু করতে চেয়েছিল, নিজেদের ইউটিউব চ্যানেল শুরু করতে চেয়েছিল, কোনো নতুন স্কিল শিখতে চেয়েছিল। তারা অনেক বুকস পড়েছে, অনেক ভিডিও দেখেছে, প্রচুর নলেজ অর্জন করেছে। তাদের নিজেদের ধারণার উপর পুরোপুরি কনফিডেন্স থাকে। তাদের সম্পূর্ণ বিশ্বাসও থাকে যে তারা সাকসেসফুল হবে, কিন্তু এত কিছুর পরেও তারা করতে পারে না, কারণ তাদের মাইন্ড তো প্রস্তুত ছিল কিন্তু বডি পারমিশন দেয়নি। সবচেয়ে কঠিন হলো আপনার বডিকে এটা ফিল করানো যে আপনি যা ভাবছেন তা অ্যাকচুয়ালি পসিবল, কারণ শেষ পর্যন্ত সমস্ত কাজ তো আপনার বডিকেই তো করতে হবে, তাই না? শুধু ইম্যাজিন করলে কিচ্ছু হবে না, আপনাকে ইমোশনালি আপনার শরীরের ভেতরে এটা ফিল করাতে হবে। আমাদের মস্তিষ্কের ল্যাঙ্গুয়েজ হলো থটস এবং আমাদের বডির ল্যাঙ্গুয়েজ হলো ফিলিংস। যদি আপনি কোনো কিছুকে আপনার হৃদয়ে ফিল করতে না পারেন, তবে আপনি সেই অনুযায়ী অ্যাক্টও করতে পারবেন না। এমন কতবার হয়েছে যে কোনো জিনিস এত বেশি ডিলিশিয়াস লাগছে যে আপনার সেটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু আপনার পেট ভর্তি, আপনার খিদে নেই, তখন আপনি সেটা স্পর্শও করেন না। ঠিক তেমনি যে জিনিসটা আপনি পেতে চান সেটা পাওয়ার ক্ষুধা আপনার মধ্যে থাকতে হবে। তাদের সম্পূর্ণ বিশ্বাসও থাকে যে তারা সাকসেসফুল হবে। জাস্ট লাইক বিরাট কোহলি নিজেকে দেখে পুরোপুরি ফিলিং করতে করতে বলেছিলেন যে আর এটা চলতে পারে না, আমাকে সবকিছু বদলাতেই হবে। ফিলিং এবং ইমোশনের মাধ্যমে আপনার বডি আপনার দেওয়া সংকেতগুলো বুঝতে পারে এবং অকশন নেওয়া আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। যদি আপনি আপনার ভিশন সম্পর্কে কিছু ফিল না করতে পারেন, তার মানে হলো আপনার বডি আপনার মনের সিগন্যালগুলি গ্রহণ করতে পারছে না, যে কারণে আপনি কাজ করবেন না। এখন পর্যন্ত আপনি যা কিছু করছিলেন তা আপনার হ্যাবিটসের কারণে করছিলেন। ভবিষ্যতেও যা কিছু করবেন তাও আপনার হ্যাবিটসের কারণেই করবেন। যখন আপনি আপনার মন দিয়ে বিলিভ করতে শুরু করেন এবং আপনার বডিতে এটা ফিল করতে শুরু করেন, তখনই গিয়ে আপনি আপনার বিহেভিয়ারে পরিবর্তন আনতে পারেন। অর্থাৎ বিহেভিয়ার আপনার হ্যাবিট হয়ে উঠবে এবং আপনার সমস্ত হ্যাবিটগুলি মিলে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করবে, যেখানে আপনার 95% অ্যাকশন বদলে যাবে। আপনি প্রতিদিন না ভেবেচিন্তে যে কাজগুলি করবেন তাও আপনাকে সাকসেসের আরও কাছে নিয়ে যাবে। বিরাট কোহলি আরও বলেন, তার পরের দিন থেকে সব বদলে গেল। আমি ডায়েট এবং ফিটনেস নিয়ে পুরোপুরি ডিসিপ্লিনড হয়ে গেলাম। কোনো জাঙ্ক ফুড নয়, কোনো চিট ডে নয়, প্রপার ডায়েট এবং দিনে 6 ঘন্টা জিম। এসব কিভাবে হলো এখন আপনারা জানেন। প্রথম 3টি ধাপ নিয়ে আপনি একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছেন। এবার পালা আপনার মনকে হার্ড রিসেট করে রিপ্রোগ্রাম করার। আমাদের জীবনে যা কিছু ঘটে তার ফিডব্যাক আমাদের সেলফ টক থেকেই আসে। এবার আপনি এদেরকে নেগেটিভ সেলফ টক বলুন বা পজিটিভ। আমাদের মনের জন্য কোনো কিছু পজিটিভ বা নেগেটিভ হয় না, এগুলি কেবল এমন কিছু কথা যা আপনার মন সত্যি বলে ধরে নিয়েছে। এতে আপনার কি লাভ হবে কি ক্ষতি হবে তা নিয়ে মনের কোনো চিন্তা নেই। যদি আপনি বলেন আমি ব্যায়াম করতে পারি না, আমি পড়াশোনায় দুর্বল, আমার পক্ষে সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব হয় না, আমার বসার ক্ষমতা কম, এই ধরনের কথা বলার ফলে আপনার মাইন্ড আপনাকে এমন কাজ করাবে যা এই কথাগুলোকেই আরো বেশি নিশ্চিত করে তুলবে। কয়েকদিন আগেও আমি ভাবতাম যে আমার পক্ষে সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভব হবে না। আমি নকটার্নাল বাই নেচার, গভীর রাত পর্যন্ত কাজ করা, সকালে দেরিতে ওঠা, এবং তখন আমি সকাল 9-10টায় উঠতাম, আর এখন আমি উঠছি সকাল 4টে, এবং সেটাও খুব সহজে। কিভাবে সে কথা আমরা পরে বলছি। ব্রুস লি বলেন যে নিজের সম্পর্কে মজা করেও নেগেটিভ কথা বলবেন না। আপনার শরীর পার্থক্যটা বোঝে না। আপনার শব্দগুলো হলো শক্তি এবং তারা জাদু করে, তাই এদেরকে স্পেলিং বলা হয়। আপনার শব্দগুলো পরিবর্তন করুন এবং আপনার জীবন বদলে যাবে। আপনার মনে চলতে থাকা প্রতিটি কথার দিকে মনোযোগ দিতে হবে যে আপনি নিজের কাছে কি বলতে থাকেন, বিশেষ করে এমন খারাপ কথাগুলির উপর যা আপনার জীবনকে হেলে পরিণত করছে। এই শব্দগুলো যে কোনো কিছু হতে পারে, যেমন আমি খুব টায়ার্ড ফিল করছি, আমি প্রতিভাবান নই, আমার পক্ষে সকালে তাড়াতাড়ি ওঠা সম্ভবই হয় না, আমি এক্সারসাইজ করতে পারি না, আমি মেডিটেশন করতে পারি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি দেখতে ভালো নই, আমার খুব রাগ হয়। এই সমস্ত জিনিসগুলি আপনাকে লিমিটেড করে দেয়। এরপর আপনি এর চেয়ে বেশি আর ভাবতেই পারেন না। কিন্তু যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার গোটা দুনিয়াই বদলে যাবে। 2014 সালে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়া গিয়েছিল তখনকার কথা। বিরাট কোহলি আরও বলেন যে আমি ভিজুয়ালাইজ করতে করতে দেখতে পাচ্ছিলাম যে আমি বোলারদের নাগানি চোবানি খাওয়াচ্ছি। আমি আসলে এই আবেগটা অনুভব করতে পারছিলাম যে এটা ঘটতে চলেছে। এবং তারপর যখন ম্যাচ শুরু হলো তখন ঠিক এটাই ঘটল, কারণ মন আগেই জিনিসগুলো নথিভুক্ত করে রেখেছিল এবং তারপর শরীর সেই অনুযায়ী সাড়া দিয়েছিল।
and you tune your head or you tune your mind in a way that it's so convincing in your mind that when you're in that situation, your body just takes over because it's already registered in your mind. And when that happens, you feel like, wow man, this is so powerful. সুতরাং এখন আপনাকে আপনার সেলফ টক নিয়ে সচেতন হতে হবে, অচেতনতা থেকে সচেতনতায় জীবনযাপন শুরু করতে হবে। কোনো এক সময় সিদ্ধান্ত নিন যে আজকের পর থেকে আপনার চিন্তাভাবনা আপনাকে চালাবে না, আপনি আপনার চিন্তাভাবনাকে চালাবেন। আপনার যে নেগেটিভ সেলফ টক আছে, এখন আপনাকে সেগুলোকে পজিটিভ দিয়ে প্রতিস্থাপন করতে হবে। এখন আপনার মাইন্ড বলবে, আরে ইয়ার, এই জিনিসটা তো আমার আগে থেকেই জানা আছে, কিন্তু একটু মনোযোগ দিন, এই কথাটা আপনাকে বলছে কে? আপনার প্রোগ্রামিং। বন্ধু, যেমনটা আমি সবসময় বলি যে শুধু জানা থাকলে কিছু হবে না, আসল কথা হলো যখন আপনি এই জিনিসটা জীবনে প্রয়োগ করে পার্থক্য আনবেন। পরে আমি আপনাকে যে প্রুফ দেব তাতে আপনি জানতে পারবেন যে এটা কতটা শক্তিশালী জিনিস। সুতরাং আমি অলস, এটাকে প্রতিস্থাপন করতে হবে আমি পরিশ্রমী, আমি শৃঙ্খলাবদ্ধ, আমার মস্তিষ্ক দুর্বল, এটাকে প্রতিস্থাপন করতে হবে আমি প্রতিভাবান, আমি জিনিয়াস, আমি দেখতে ভালো নই, হয়ে যাবে আমি সুদর্শন, আমি ডিপ্রেসড, হয়ে যাবে আমি খুশি, আমি আত্মবিশ্বাসী। তবে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি নিজের জন্য যে অ্যাফার্মেশন বলছেন তা যেন এতটাও বেসিক না হয় যে আপনি সেগুলোকে একেবারেই গুরুত্ব সহকারে না নেন, এবং এতটাও এক্সাজারেটেড না হয় যে আপনি সেগুলোর উপর বিশ্বাসই করতে না পারেন। এবং সেগুলো বলতে বা লেখার সময় আপনার ভেতরে একটি স্ট্রং ফিলিং বিকশিত হওয়া উচিত। আপনি যা বলছেন তা পূর্ণ ফিলিং সহকারে বিলিভ করতে হবে। সময় নির্দিষ্ট করে, যেমন সকালে কাজ শুরু করার আগে এবং রাতে ঘুমানোর সময় প্রতিদিন 10 মিনিট আপনাকে লিখতে হবে, বলতে হবে এবং ভিজুয়ালাইজও করতে হবে। এই জিনিসগুলো আপনার মস্তিষ্কে চলতে থাকাই চাই। যেমনটা আপনি দেখেছেন, যে কোনো গান আপনি বারবার শোনেন তখন সেটা আপনার মস্তিষ্কে আটকে যায়, আপনার না চাইতেও সেটা চলতে থাকে, তাই না? ঠিক একইভাবে কিছু অ্যাফার্মেশন যা আপনি নিজের জন্য তৈরি করবেন তা আপনাকে এত বেশি অনুভব করতে করতে লিখতে হবে, বলতে হবে যে সেটা আপনার শরীর, আপনার মস্তিষ্কের প্রতিটি সেলে গেঁথে যায়। এবার দেখুন এটা কিভাবে কাজ করে। যখন আপনি ফিল করতে করতে বলতে শুরু করেন যে আমি সুপার কনফিডেন্ট, তখন দেখবেন আপনি এক অন্যভাবে চলতে শুরু করবেন, বডি সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করবে। যখন আপনি বলেন আমি ট্যালেন্টেড, আমি জিনিয়াস, তখন আপনার অ্যাটেনশন বুকস, পডকাস্ট বা এমন ভিডিওগুলির দিকে যেতে শুরু করবে যা আপনাকে আরও বেশি বুদ্ধিমান করবে, আপনি আরও ভালোভাবে পড়াশোনা করবেন। যখন আপনি বলেন যে আই এম গুড লুকিং, তখন আপনি সার্চ করেন যে চেহারাকে আরও ভালো কিভাবে করা যেতে পারে, সেখান থেকে আপনি কিছু জিনিস পান, সেগুলো আপনি ফলো করতে শুরু করবেন। আপনি এমন ভিডিও, এমন বই বা এমন লোক পেতে শুরু করবেন যারা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, আপনার মনোযোগ আর সমস্যা বা কমপ্লেন করার দিকে নেই, আপনার মনোযোগ সম্পূর্ণরূপে চলে এসেছে সলিউশনের উপর, নিজেকে আরও অ্যাডভান্সড করার উপর। বিরাট কোহলি বলেন যে যখন আমার 8টা সেঞ্চুরি ছিল তখন আমি নিজের কাছে বললাম যে যদি আমি 8টা সেঞ্চুরি করতে পারি তবে ভবিষ্যতেও ভালো খেলতে পারি। তাই আমি নিজেকে পূর্ণ বিশ্বাস সহকারে, পূর্ণ আত্মবিশ্বাস সহকারে বলা শুরু করলাম যে আমি ভালো, আমি খেলার ক্ষেত্রে খুব ভালো। পরের ম্যাচেই আমি আরও 100 রান করলাম এবং আজকের তারিখ পর্যন্ত বিরাট কোহলির নামে মোট 76টি সেঞ্চুরি রয়েছে। আপনার মাইন্ড এবং বডির মধ্যে সেলফ টকের শক্তি ফিল করার জন্য আপনাকে নিজেকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে আপনি যা বলছেন তা সত্যি। অর্থাৎ আপনি জীবনে কোনো ছোটোখাটো সাকসেস পেয়েছেন সেটা আপনি স্মরণ করুন। আপনি কখনো তো এক্সারসাইজ করেছেন, কখনো তো আপনি সকালে তাড়াতাড়ি উঠেছেন, কখনো আপনি ভালো স্কোর করেছেন। আপনি নিজেকে নিশ্চিত করুন যে আমি যদি অতীতেও সফল হয়ে থাকি তবে এই কাজটাও করতে পারি। যদি আপনি নিজেকে বলছেন যে আমি ডিসিপ্লিনড, তবে নিজেকে নিশ্চিত করার জন্য আপনাকে এমন কাজ করতে হবে যাতে এটা প্রমাণিত হয় যে হ্যাঁ আপনি ডিসিপ্লিনড। ছোট ছোট অ্যাকশন দিয়ে শুরু করুন, কিন্তু নামা শুরু করুন। ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে সেই কাজগুলো করা শুরু করুন যা আপনি এতদিন এড়িয়ে আসছিলেন। আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট টুকরোগুলো ভাগ করে নিন এবং সেই ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করুন। যেমন যদি আপনি বেশিক্ষণ পড়াশোনা করতে না পারেন তবে 25 মিনিটের স্টাডি সেশন নেওয়া শুরু করুন। যা কিছু আপনাকে সাফল্যের অনুভূতি দেয় এমন কাজ করা শুরু করুন। এই জিনিসটা আপনার নতুন সেলফ টকে জ্বালানি দেওয়ার কাজ করবে এবং আপনি আপনিই বেশি কাজ করা শুরু করে দেবেন। বিরাট কোহলি বলেন যে যখন আমি কয়েক মাস ধরে ডিসিপ্লিন থাকলাম তখন আমি ফল দেখতে পেলাম। আমি মাঠে আরও অ্যাজাইল হলাম, আরও অ্যাটেন্টিভ হলাম এবং তারপর এই জিনিসটা আমার আসক্তিতে পরিণত হলো, নিজেকে আরও বেশি করে উন্নত করে যাওয়া। এবার আমি আমার নিজের এক্সাম্পলস দিচ্ছি। আমি নিজেকে বলা শুরু করলাম যে সোমবার থেকে সকাল 4টায় উঠে আমাকে দৌড়াতে যেতে হবে, মানে যেতেই হবে। এবং তখন পর্যন্ত আমি সকাল 9টা-10টায় উঠছিলাম। যখনই সময় পেতাম এই জিনিসটা আমি নিজেকে বারবার বলতাম। এই জিনিসটা আমি 5 দিন ধরে অনুসরণ করলাম এবং ঠিক সেই রাতে ঘুমানোর আগেও বললাম যে কাল সেই দিন, সকালে উঠতেই হবে। আমি সেদিন রাতে কোনো কারণে দেরিতে শুয়েছিলাম, কিন্তু সকাল 4টায় উঠে গেলাম এবং চলে গেলাম। এটাই হলো সঠিক সেলফ টকের শক্তি। এইভাবে আপনি যে কোনো অভ্যাস ছাড়তে পারেন,
নিজের থেকে হার্ডওয়ার্ক এবং সঠিক কাজ করাতে পারেন এবং জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন। দেখুন, আপনার জীবনে কোনো চেঞ্জ আসবে না যদি আপনি এই জিনিসগুলো ফলো না করেন। আর 90% লোক করবে না, আমি জানি। তারা লিখবে না, অ্যাফার্মেশন করবে না বিলিভ এবং ফিলিংসের ব্যবহার করবে না, কারণ তারা এর পাওয়ারই জানে না। কিন্তু যে এটা করে ফেলবে তার জীবনে ম্যাজিক ঘটতে শুরু করবে। প্লিজ আপনারা এই ভিডিওর কথাগুলো এবং আমার প্রচেষ্টা ওয়েস্ট যেতে দেবেন না। আপনি শুধু 7 দিন, 10 দিন বা 21 দিন চেষ্টা করে দেখুন এই স্টেপসগুলোকে। যান এবং একটি পার্সোনাল ডায়েরি তৈরি করুন। যদি আপনি এটা করতে চলেছেন তবে কমেন্টসে কিছু না কিছু লিখে যান। আমারও জানা দরকার যে আমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে না। আর হ্যাঁ, একবার আপনি আপনার দৈনন্দিন রুটিনের পিছনের মনোবিজ্ঞান বুঝে গেলে আপনার জীবন আগের চেয়ে 10 গুণ বেশি ভালো হয়ে যাবে। বিখ্যাত নিউরোলজিস্ট অ্যান্ড্রিউ হিউবারম্যান নিজের জন্য এমন একটি বৈজ্ঞানিক সকালের রুটিন তৈরি করেছিলেন যা সারা বিশ্বের অনেক লোক অনুসরণ করে তাদের জীবন বদলেছেন। আপনি যদি আপনার বডি বাড়িতেই বিল্ড করতে চান তাহলে আপনি গিয়ে এখনই দেখতে পারেন বা পরে দেখার জন্য সেভ করে রাখতে পারেন, কারণ আপনার সময় এবং আপনার শক্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আপনাকে অনেক অনেক শুভকামনা জানাই। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।